বল তোর নাম কি বল? আকাশ। আকাশ কি? কতদিন এই দোকানে কাজ করিস? 3 দিন। তুই পড়াশোনা করতে চাস? হ্যাঁ। তোর বাবা মা তোকে কেন দোকানে পাঠিয়ে দিয়েছে আগে সেই কথাটা বল। আমি কিছু পারি না বলে স্কুলে, তাই জন্য বলে তুই কাজ কর। মায়ের আগে শরীর খারাপ, তাই আমি কাজ দিয়েছি। আরে দুঃখ লাগে। অ্যাকচুয়ালি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট্ট বাচ্চা, ক বছর বয়সের? না 11 বছর হয়নি। ক বছরে? আচ্ছা, এই যে 10-11 বছরের একটা বাচ্চা, ও এখন একটা দোকানে কাজ করছে। মানে দোকানদারের সাথে আমি কথা বললাম, মানে আমি বললাম এটা তো শিশু শ্রমিক, এদেরকে তো কাজ নেওয়া চলে না। তো উনি জানেন, উনি দোকানদার জানেন যে এদের নেওয়া যায় না, চাইল্ড লেবারকে নেওয়া যায় না, কিন্তু ওর বাবা মা হাত জোর করে দিয়ে গেছে। মানে ওর বাবার 3টে বিয়ে, আর মায়ের অসুস্থ শরীর, বাবা প্যারালাইসিস হয়ে গেছে। তো এই ছোট্ট একটা বাচ্চা আপনারা দেখুন, মানে একে এখন যদি স্কুলে ভর্তি করানো হয়, হয়তো পড়বে কি পড়বে না জানি না, কিন্তু অনেক ছোট থেকেই ও কাজ করছে। এখন কি আর ওই সেই স্ট্রাকচার অন্য জায়গায় কাজ করতে এখানে এসছে। আমি দোকানে এসে জাস্ট অবাক হয়ে যাচ্ছি যে এর ফিউচারের কথা ভেবে আর এর ভবিষ্যতের কথা ভেবে, যে কিভাবে এই বাচ্চাগুলো, মানে এরকম আমাদের দেশেও কিন্তু অনেক বাচ্চা আছে যারা মানে একদম খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে আছে, খুব খারাপ সিচুয়েশন আছে। তা কি করব আমি, মানে কিছু বুঝতে পারছি না। মানে আমি তো 2-1 দিনের মধ্যে এখান থেকে ছেড়ে চলে যাব, আমি ডিউটিতে চলে যাব। আমি যদি থাকতাম তো কোনো না কোনো একটা, আর এমন একটা সময় আমি ওর সাথে দেখা করছি, মানে লাস্ট ফিনিশিং। এখানে দাঁড়া, তুই এখানে সামনের দিকে দেখা, দেখো এই দেখো কত ছোট একটা বাচ্চা, এই যে এখানে একটা দোকানে কাজ করে। মানে 3 দিন হলো ও কাজে জয়েন করেছে। হ্যাঁ, কাল বাড়ি গেছিল। মানে যে দোকানদারে দেখে দোকানে কাজ করে, দাদা ওকে কাজের লেবার নয়, নিজের নাতির মতো রেখে দেয়। ও হচ্ছে ওনার নাতি আছে, ওর সাথে ওই স্কুল থেকে এলো, একটু বাদে গিয়ে ওর সাথে খেলা করবে। তো দাদা একে কি স্কুলে অ্যাডমিশন করানো যেতে পারে? ওর বাড়ির লোককে জিজ্ঞেস করতে হবে। আমার কাছে ও যদি এক্ষুনি চলে যায় আমার কোনো আপত্তি নেই। না ধরো আমরা অনেকে মিলে ওকে সাহায্য করলাম, আপনার দোকানে থেকে খেয়ে যদি ওই স্কুলে যাও। মেন কথা হচ্ছে ওর বাড়ির সঙ্গে যোগাযোগ করতে হবে। তো আমি বাড়ি যাইনি, আমি বলি যে তুই 2-4 দিন পর সোমবার দিনে বাড়ি যাবো। আচ্ছা, সোমবার দিনে বাড়ি যাবো, সোমবারে যাবে, তখন আমি ওই তোর বাড়িটা দেখে আসবো। আচ্ছা বলেছিল ঠিক আছে, তার ওর ভাই এখানে কাজ করে। চলুন তো আজকে ওর বাড়ি কোথায় দেখে আসি দুজনে মিলে বিকেলবেলা। আমার লেবার নেই তো, ওকে নিয়ে যেতে পারে না। মানে আমার এত খারাপ লাগছে যে এই বাচ্চাটাকে আমি নষ্ট হতে দেবো না এরকম। আচ্ছা আপনারা কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন যে আমার মাথায় এখন দিমাগ খেলছে না, কাজ করছে না, যে কিভাবে মানে কি করা যেতে পারে। মানে যাই হোক, ওর পড়াশোনাটা তো অ্যাবসেন্ট হচ্ছে, এটাই আর কি। খেলাধুলো করুক নিজের ছেলের মতন বা নাতির মতন থাকুক, কিন্তু ওর পড়াশোনাটা মানে অ্যাকচুয়ালি ওর অ্যাবসেন্ট হচ্ছে। খেয়েছিস খাবার? খা, আমি কিনে দেবো। হ্যাঁ খেয়েছিস তো? আচ্ছা, তো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান যে এই বাচ্চাটাকে মানে কি করলে ভালো হবে। আমি আর আগামীকাল তার পরের দিনকে আমি কলকাতা ছাড়বো। এবার আমি থাকতে পারবো না। এবার ওদের বাড়ির স্ট্রাকচারটা অন্যরকম। ওর বাবার এই যে অনেক করে বিয়ে করেছে, বাবা প্যারালাইসিস হয়েছে না, এবং মা অসুস্থ, এবার ছেলেকে কাজে পাঠিয়ে দিয়েছে। মানে বাবা বুড়ো হয়ে গেছে। বাবা কটা বিয়ে করেছে? 4টে বিয়ে করেছে, মানে বুঝতে পারছেন। তো এই বাচ্চাগুলোর মানে কপালটাই খারাপ আর কি, এটাই। তো আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানান যে এই পুচকেটাকে কি করলে কি হলে ভালো হতে পারে। আপনারা একটা ডিসিশন নিন, তারপরে দেখছি। আমি একে কাজ করতে দেব না, একে স্কুলে আমি অ্যাডমিশন করিয়েই ছাড়বো। দরকার হয় যত কষ্ট হয় হোক। কি বলবেন বলুন তো আপনারা? কাকে দোষারোপ করবেন? কার উপরে দায় চাপাবেন? এর জন্য কে দায়ী? সরকার দায়ী? প্রশাসন দায়ী? কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক দলের নেতারা দায়ী? কে দায়ী?
এর জন্য একমাত্র দায়ী এই বাচ্চার যারা বাবা মা, তারা অভিভাবক, যারা গার্জেন, তারাই দায়ী। যারা সন্তান জন্ম দিতে পারে কিন্তু সন্তানকে লালন পালন করতে পারে না, সন্তানের দেখাশোনা করতে পারে না, সন্তানকে পড়াশোনা করাতে পারে না, এই বাবা মারাই দায়ী। ভাবুন তো, 4-4টে বিয়ে করেছে, শুনলেন তো? বাচ্চাটা নিজের মুখেই বলল তার বাবা 4টে বিয়ে করেছে। একটা না, দুটো না, 3টে না, 4টে বিয়ে। কি দরকার ছিল 4টে বিয়ে করার? 4টে বিয়ে যখন করেছে, 4টে বউকে নিশ্চয়ই খাওয়ানোর ক্ষমতা ছিল। এখন না হয় অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, কিন্তু সেই সময় তো ক্ষমতা ছিল। 4টে বিয়ে না করে যদি বাচ্চাগুলোকে মানুষ করতো সেই টাকা দিয়ে, তাহলে আজকে বাচ্চাগুলোর ভবিষ্যৎ কেমন হতো ভাবুন তো। আমার নিজের চোখে দেখা, আমার এক প্রতিবেশী কাকু রিক্সা চালাতেন, তার এক ছেলে এক মেয়ে। মেয়েটাকে পড়াশোনা করিয়ে ভালো জায়গায় বিয়ে দিয়েছে, ভালো ঘরে বিয়ে দিয়েছে, আর ছেলেটাকে পড়াশোনা করিয়ে ডাক্তার তৈরি করেছে। কি করে পারলেন উনি? যারা দিনমজুরির কাজ করে তাদের সন্তানরা কি স্কুলে পড়ছে না, কলেজে পড়ছে না? যারা কৃষক তাদের ছেলেমেয়েরা স্কুলে কলেজে পড়ছে না? এখন তো ই রিক্সা, ইলেকট্রিক রিক্সা। সেই সময় ইলেকট্রিক রিক্সা ছিল না, প্যাডেল মেরে রিক্সা চালাতে হতো। পরিশ্রম করে সারাদিন সেই টাকা দিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছে। ভারতবর্ষে জন্ম নেওয়া প্রতিটি শিশুর শিক্ষার উপরে অধিকার রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি শিশুর অধিকার রয়েছে শিক্ষার উপরে, আর তাদেরকে সেই অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারে না। তাদের বাবা মা পর্যন্ত বঞ্চিত করতে পারে না। সরকারি স্কুলে পড়াশোনা করার জন্য অর্থের প্রয়োজন হয় না, তারপরেও আমরা দেখি ট্রেনে বাসে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বাবা মা ভিক্ষা করছে, গান করছে, বাচ্চা ভিক্ষা করছে ট্রেনে ঘুরে ঘুরে। স্কুলে পাঠাচ্ছে না, পড়াশোনা করাচ্ছে না। ন্যূনতম শিক্ষার তো প্রয়োজন রয়েছে বাঁচতে গেলে। ভালোভাবে যদি একটা বাচ্চাকে বাঁচতে হয় বড় হয়ে, তাহলে তো ন্যূনতম শিক্ষার প্রয়োজন রয়েছে। জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনটা ঠিক কোনটা ভুল, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তো পড়াশোনা করার দরকার রয়েছে। এরা তো বড় হয়ে ভারতবর্ষের নাগরিকই হবে, এদের ভোটার কার্ড হবে, এদের আধার কার্ড হবে, এরাও ভোট দেবে, এরা সরকারকে নির্বাচিত করবে। ভালো মন্দ বিচার করার জন্য তো ন্যূনতম শিক্ষার প্রয়োজন হয়, না হলে যে যেটা বলবে, যে যেটা বোঝাবে সেটাই বুঝবে, যে নেতা যেই কথা বলবে সেটাই বিশ্বাস করবে, তাকেই ভোট দেবে। 500 টাকা 1000 টাকা পকেটে গুজে দেবে, একটা বাংলা মদের বোতল হাতে ধরিয়ে দেবে, এরা নাচতে নাচতে গিয়ে তাকে ভোট দেবে। এরা কি বুঝবে রাষ্ট্রের গুরুত্ব? এরা কি বুঝবে সমাজের গুরুত্ব? আমাদের সকলকে অনুরোধ করব, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রশাসনের চোখে পড়ে এবং এই বাচ্চাটা যাতে স্কুলে ভর্তি হতে পারে, আবার পড়াশোনা শুরু করতে পারে। আমরা সবাই চাই এই বাচ্চাটার ভবিষ্যৎটা সুন্দর হোক। কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।